সো হ্যালো এভরিওয়ান, আজকের যে ভিডিওটা আমরা এখানে দিচ্ছি, ওকে, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমরা বলতে পারো। কারণ আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, এখানে আমরা জানবো যে ডাব্লিউপি কেপির এক্সাম কবে হতে চলেছে। ওকে, আর ডাব্লিউপি কেপি এক্সাম 2024-এর স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। ওকে, এটা আমরা পুরোপুরি আজকে জানবো। আর ফ্রি অফ কস্ট তোমরা কিভাবে পুরো প্রিপারেশন করতে পারবে আর এক্সাম পাস করতে পারবে। এই অল্প কয়দিন, যে কয়দিন সময় আছে, এখনও জিরো লেভেল থেকে স্টার্ট করেও তোমরা এক্সামটা কীভাবে পাস করতে পারবে তার পুরোপুরি আমরা স্ট্র্যাটেজিটা দেখব। ওকে, তো সবার প্রথমে আসি আমাদের ডাব্লিউপি কেপি এক্সাম কবে হওয়ার সম্ভাবনা, মানে মোস্ট প্রবাবলি সম্ভাবনা এটাই আছে যে এক্সামটা তোমাদের যে কেপির যে এক্সামটা আছে, এটা তোমাদের সোজা সাপটা বলে দিই, সেটা হচ্ছে সেপ্টেম্বরে হওয়ার কথা আছে। ঠিক আছে, সেপ্টেম্বরে হওয়ার কথা আছে। আর তোমাদের ডাব্লিউবিপির যে এক্সামটা, যে প্রিলিমিনারি এক্সামটা তোমরা দেবে, সেটা তোমাদের হওয়ার কথা আছে হচ্ছে নভেম্বরের দিকে। ঠিক আছে, নভেম্বর। ক্লিয়ার ভাই? তাহলে এইটার জন্য আমাদের হাতে তুমি ধরে নিতে পারো যে 3 মাস থেকে 4 মাস তুমি বলতে পারো আছে। আর এইটার জন্য হাতে আমাদের 4 থেকে 5 মাস বলতে পারো তুমি, এটার জন্য হাতে আমাদের আছে। ঠিক আছে, এবার হালকা আগে পিছে হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এক্সাম ডেট তোমরা ধরে নিতে পারো। আর এই হিসেবে আমাদের এখন প্রিপারেশান স্টার্ট করতে হবে। তো আমাদের কাছে 90 থেকে 100 দিন আমাদের হাতে আছে। তো এই কয়দিন যদি আমরা ঠিকঠাকভাবে প্রিপারেশান করি, আমরা এক্সাম সবাই, মানে যারা সিরিয়াসলি রোজ রেগুলারলি প্রিপারেশান নেবে, তারা সবাই এক্সামটা পাস করতে পারবে। এর জন্য তোমার অবশ্যই তোমরা মাঠে এখন থেকেই প্র্যাকটিস করো, মাঠে তোমরা এখন থেকেই যাওয়া, মানে দৌড়ানো স্টার্ট করে দাও। তো সবার আগে আসি হচ্ছে আমাদের এক্সামের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। দেখো, ডাব্লিউপি ধরে আমি তোমাদের পুরো জিনিসটা বোঝাচ্ছি যে ডাব্লিউপিতে আমাদের যদি আমরা ম্যাথ দেখি, ম্যাথ আসবে হচ্ছে 25 নম্বরে। আর রিজনিং বা জিআই, জিআই যেটা আছে সেটাও আসবে আমাদের 25 নম্বরের এখন। আর জিকে যেটা আছে সেটাও আমাদের আসবে হচ্ছে 25 নম্বরের। আর ইংলিশ যেটা আছে, ইংলিশ আসবে আমাদের 10 নম্বরের। ঠিক আছে, তো ইংলিশে তুমি যদি প্রিভিয়াস ইয়ারটা একটু দেখো, ইংলিশে কিছু সেরকম হাইফাই কিছু জিজ্ঞাসা করে না, বেসিক বেসিক জিনিস জিজ্ঞাসা করে। তুমি এখানে ইংলিশে 10টার মধ্যে তুমি যে কটা ম্যাক্সিমাম সম্ভব তুমি ঠিকঠাক কারেক্ট করার চেষ্টা করবে, 10-এ 10টা হলে খুব ভালো। তো এইখান থেকে আসি যে আমাদের যদি এই চ্যানেলে তুমি যদি ভিডিও দেখো, কন্টেন্ট এখন থেকেও যদি তুমি দেখা স্টার্ট করো, তাহলে তোমার ম্যাথ আর জিআইয়ের জন্য আমাদের নতুন পুরোপুরি ফ্রেশ কন্টেন্ট আমি নিয়ে আসছি। আর জিকের জন্য আমি তোমাদের এক্সামের আগে একটা বুস্টার সিরিজ বলতে পারো একটা নিয়ে আসবো, যেখানে তোমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো থাকবে ওগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো এক্সামের আগে। ঠিক আছে, যাতে তোমরা ওখান থেকে অল্প পড়ে অনেক তাড়াতাড়ি কমন পেতে পারো। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি থাকবে। ওকে ভাই, তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই দুটো সেকশন, যেখানে আমাদের 50 নম্বর থাকছে। ওকে, তো এই 50 নম্বরের মধ্যে ম্যাথ আমরা চ্যাপ্টার ওয়াইজও এর আগে করেছি। মক টেস্টও আমাদের 100 দিনের একটা সিরিজ চলছে, সেখানে 50টার উপরে ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেই ক্লাসগুলো তুমি দেখতে পারো, যদি তোমার কাছে টাইম থাকে তুমি অবশ্যই ওই ক্লাসগুলো আগে দেখতে থাকো ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই। আর ফ্রেশ একটা আমরা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসটা আমাদের 60 থেকে 70টা মানে ক্লাস তোমরা এখানে পাবে। 70 দিন আমাদের, 60 থেকে 70 দিন আমাদের কন্টিনিউ চলবে। আর 60-70 দিনে আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পুরোপুরি জিরো লেভেল থেকে কমপ্লিট করে দেবো। ওকে ভাই, তাহলে যারা এতক্ষণ ভাবছিলে যে আমাদের হয়তো কোনো পেড কোর্স কেনা নেই বা আর্থিক কোনো সমস্যা আছে, ঠিক আছে, বা ইউটিউবে পেড কোর্সের মতন কোনো ক্লাস তুমি পাচ্ছ না, সিকোয়েন্স ওয়াইজ পরপর ভালো কন্টেন্ট পাচ্ছ না, তো এর জন্য একদম নিশ্চিত থাকো, এখানে পুরোপুরি আমাদের 60 থেকে 70 দিনের মধ্যে একটা মানে আমরা পুরো ম্যাথ আমরা কমপ্লিট করে ফেলবো ডাব্লিউপি কেপির জন্য। আর ডাব্লিউপি কেপির সাথে এখানে যে ম্যাথটা করবো সেটা তোমাদের রেলওয়ের এক্সামও তোমাদের সাহায্য হয়ে যাবে। ঠিক আছে, রেলওয়ে, তো এটাও তোমাদের একটা বোনাস পয়েন্ট চলে আসলো। তাহলে যারা যারা রেলওয়ের এক্সাম দিচ্ছ, ডাব্লিউপির এক্সাম দিচ্ছ, কেপির এক্সাম দিচ্ছ, তারা অবশ্যই এই ম্যাথামেটিক্সের তোমরা ক্লাসগুলো রেগুলারলি দেখবে। চ্যাপ্টার ওয়াইজ জিরো লেভেল থেকে আমি টাইপ ওয়াইজ কোশ্চেন আমি প্রত্যেকটা জিনিস বোঝাবো। ক্লিয়ার? এটা কমপ্লিট। আর জিকের জন্য আমাদের 30 থেকে 35টা একটা ক্লাস আসবে। 30 থেকে 35টা দিনের, মানে 35টা ক্লাস টোটাল, 30 থেকে 35টা একটা ক্লাস আসবে, যেখানে আমরা দুটো জিনিস আমরা কভার করব। এক হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিনিস কভার করব, আরেকটা হচ্ছে আমরা মক টেস্টও আমরা নেব। আমরা মক টেস্ট নিতে থাকবো, আর যে চ্যাপ্টারে প্রবলেম হবে ওই চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি তোমাদের সলিউশন দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার ওয়াইজও কোনো প্রবলেম থাকবে না, মক টেস্টেও তুমি বুঝতে পারবে যে তুমি কত ফাস্ট সলভ করতে পারছো। তাহলে ক্লিয়ার, বোঝা গেল? তাহলে জিকে আর ম্যাথ আমাদের 30-30-50 নম্বর আমাদের হাতের মুঠোয় থাকবে। ঠিক আছে, আর যারা রেগুলারলি ক্লাস দেখবে তারা 50-এ 50 পুরো এখান থেকে
মানে নাম্বার তোমরা পেয়ে যাবে, এটা একদম নিশ্চিন্তে থাকো। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের জিকেতে। তো জিকে তোমরা যেখান দিয়ে পড়ছো, যেভাবে পড়ছো তোমরা পড়তে থাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এমন কোনো জিনিস পড়বে না যেগুলো তোমাদের এক্সামের সাথে কোনো মানে দরকার নেই, তোমরা এদিক ওদিক দিয়ে প্রচুর পড়তে হচ্ছে তাই পড়েই যাচ্ছ। হয়তো নাম্বার কোশ্চেন আসবে 1 নম্বর বা আসবেই না, এরকম কোনো চ্যাপ্টার যেগুলো আছে সেইখানে সেই সব চ্যাপ্টারে তোমরা টাইম ওয়েস্ট করছো, এগুলো একদম করবে না, ঠিক আছে। তোমরা আগে দেখো যে কোন কোন চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ার, দেখো যে কোন কোন জায়গা থেকে কোন কোন সেকশন থেকে বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞাসা করে। যেরকম তুমি বুঝতে পারবে যে ইতিহাসের এই জায়গা থেকে বেশি কোশ্চেন মানে জিজ্ঞাসা করে, তারপরে পলিটির এই জায়গা থেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে। তো ওই জায়গাগুলো ছোট ছোট পার্ট করে ওই জায়গাগুলো তোমরা আগে বেশি পড়ো, আর ওই জায়গাগুলো পুরোপুরি কমপ্লিট করো, ঠিক আছে। তারপরে আমি তোমাদের জন্য এক্সামের আগে, ঠিক আছে, আমাদের ম্যাথ আর রিজনিং তো মেন প্রবলেম, যেখানে আমরা মানে পুরো ছাক্কা নাম্বার তুলতে পারবো, এটা আমরা তো করিয়েই দেবো, ঠিক আছে। তারপরেও জিকের আমি চ্যাপ্টার ওয়াইজও তোমাদের একটা বুস্টার সিরিজ তোমরা বলতে পারো, যেটা আমি নিয়ে আসবো, ঠিক আছে, যাতে তোমাদের কি হবে জিকেতেও একদম লাস্ট মানে একদম লাস্টের দিকে তোমাদের একদম ফিনিশিং টাচ হয়ে যাবে একটা জিকেতে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল তোমার কত নম্বর হয়ে গেল? 75 নম্বর। তাহলে দেখো এই 75 নম্বরের মধ্যে আমাদের টার্গেট থাকবে ম্যাক্সিমাম আমরা যত স্কোর করতে পারি, এখানে 50-এ 50 স্কোর করব, এখানে আমরা 25-এ যত বেশি স্কোর করতে পারবো জিকেতে ততই আমাদের প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে। কারণ জিকে তোমার এমন একটা সাবজেক্ট, জানা থাকলে অ্যান্সার দিতে পারবে, না জানা থাকলে কেউ অ্যান্সার দিতে পারবে না, তাই না। আর দুই একটা হয়তো তুক্কা তাক্কা মারতে পারো এদিক ওদিক করে, বোঝা গেল। তাহলে এইখানে তোমার চলে গেল, আর এখানে এখনও দেখো 75 এখানে হয়ে গেছে, আর এখনও 10-এর রিজনিং বাকি আছে, এই 10-এর ইংলিশ বাকি আছে। ওকে, তাহলে এই ইংলিশটাও তোমরা এখন থেকে রোজ অল্প 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 করে তোমরা ভাগ করে তোমরা প্রিপারেশন নাও, স্টার্ট করো। তাহলে তোমাদের হাতে টোটাল আছে হচ্ছে 90 দিন। এই 90 দিনে যদি তুমি রোজ 1 ঘন্টা করেও যদি তুমি ইংলিশ পড়ো, তাহলেও তুমি হচ্ছে 90 ঘন্টার ইংলিশ পড়লে। আর ইংলিশে একটা জিনিস আমি তোমাদের বলবো, একটু রিডিং, ঠিক আছে, যে এদিক ওদিক দিয়ে যে কোনো জায়গা থেকে ইংলিশে একটু রিডিং করা স্টার্ট করে দাও, ঠিক আছে। যেমন ধরো তুমি জিকে পড়ছো, জিকেটা তুমি ইংলিশে পড়ার চেষ্টা করছো, যদি সম্ভব হয়, তাহলে তোমার কি হবে, ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং হালকা হালকা করে তোমার বাড়তে থাকবে, এটা তোমার সুবিধা হবে, ঠিক আছে। যেখান দিয়ে যেভাবেই হোক ইংলিশটা আস্তে আস্তে ইমপ্রুভ করা স্টার্ট করে দাও। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে মেনলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের একটা ম্যাথামেটিক্সের একটা ফ্রেশ ব্যাচ আসছে, ঠিক আছে, যেটা আমাদের 60-70 দিন কন্টিনিউ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, পুরো আমরা কমপ্লিট করব, ঠিক আছে। আর 35 থেকে 30টা ক্লাস আসবে রিজনিংয়ের, যেখানে আমরা রিজনিং পুরোপুরি কমপ্লিট করে দেবো, এর বাইরে তোমার আর কিছু করতে হবে না, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে তুমি এক্সামে পাস করবে, আর যদি তুমি সিরিয়াস না হও তাহলে তোমার আরেক বছর ওয়েট করতে হবে, আর 2 বছর ওয়েট করতে হবে, তোমার বয়স বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে হয়তো তুমি এক্সামে বসতেও পারবে না। তো এই ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, আর আমি যখন এখানে ক্লাস তোমাদের দিচ্ছি সেই ক্লাসে আমার যেটা দরকার সেটা হচ্ছে ভিউজ, যাতে লোক জানতে পারে যে আমি এখানে একটা সুন্দর তোমাদের জন্য একটা ক্লাস অ্যারেঞ্জ করছি খাটাখাটনি করে, ফ্রি অফ কস্ট। তো এর জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যত বন্ধুবান্ধব আছে তাদের সাথে তোমরা চ্যানেলটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমরা যদি শেয়ার করো তাহলে আমারও একটু মোটিভেশনটা বাড়বে, ঠিক আছে, আমিও ভালো ভালো আরও কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।